জানো তো, আমি এখন আর আগের মতো কোনো কিছু নিয়েই চিন্তা করি না। যবে থেকে বুঝতে পেরেছি ভগবান আমার জন্য অনেক আগে থেকেই সব কিছু ঠিক করে রেখেছেন। শুধু একটু সময়ের হেরফের। আমরা যেই সময় যেটা চাই বা যেই সময় যেটা করব ভাবি, সেটা কিন্তু সব সময় হয়ে ওঠে না। হবেই বা কী করে? ভগবান তো সব কিছুই আগে থেকে ঠিক করে রেখেছেন। এই সময় তোমাকে এই জিনিসটা দেবো, এটা তোমার জন্য ভালো। ওটা তোমাকে দেবো না, ওটা তোমার জন্য ভালো না। আমরা আমাদেরকে নিয়ে চিন্তা করলে কতটুকু চিন্তা করব? ঠিক একটা ছোট পাত্রে যতটুকু জল ধরে ততটুকুই চিন্তা করতে পারবো, কিন্তু ভগবান আমাদের জন্য এক সমুদ্র জল সমান ভেবে রেখেছেন। যে যেটার প্রাপ্য ভগবান ঠিক সময় তাকে সেটাই দেবেন। কিছুদিন আগে ছোট্ট একটা গল্প আমি শুনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছা করছে। একটা ছোট বাচ্চা তার মার সাথে দোকানে গেছিল, আর সেই দোকানদারের ছোট বাচ্চাটাকে দেখে ভীষণ ভালো লাগে। সেই দোকানদার লজেন্স ভর্তি কৌটো নিয়ে বাচ্চাটার সামনে এগিয়ে দিয়ে বলে, তোমার যতগুলো লজেন্স নেওয়ার ইচ্ছে তুমি সে কটা নিতে পারো। এবার সেই বাচ্চাটা কিছুতেই নিতে চায় না। দোকানদার তখন বলেন, আচ্ছা দাঁড়াও, আমি দিচ্ছি তোমাকে। দোকানদার যখন দিলেন তখন কিন্তু সেই ছোট বাচ্চাটা লজেন্সগুলো হাসি মুখে নিল। এটা দেখে বাচ্চাটার মা একটু অবাকই হলেন। বাড়ি ফেরার পথে তার বাচ্চাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, যখন ওই কাকুটা বললেন যে তোমার যে কটা ইচ্ছা সে কটা লজেন্স তুমি নাও, তখন তুই নিলি না কেন? যখন কাকুটা দিল তখন কেন নিলি? বাচ্চাটা বলল, মা আমি তো অনেক ছোট, আমি নিলে কতটুকু নিতে পারতাম। কাকু যখন আমাকে দিলেন আমার দু হাত পুরো ভর্তি হয়ে গেল। এখান থেকেই প্রমাণ হয় ভগবানের কাছে আমাদের চিন্তা ভাবনা অনেক ছোট। উনি আমাদের জন্য অনেক বড় কিছু ভেবে রেখেছেন। হ্যাঁ, তবে প্রয়োজন আর লোভের মধ্যে অনেক পার্থক্য আছে। যার উদ্দেশ্য ভালো, ভগবান কিন্তু তার সাথেই থাকেন। আমার সাথে তোমরা কে কে একমত কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম, আমার সঙ্গে থেকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা সন্ধে দেওয়া থেকেই শুরু করলাম। আজকে সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি, জানো তো, খুবই ব্যস্ত ছিলাম। মানে আমার এডিটিং কিছুই হয়ে রেডি ছিল না আর কি। মানে তোমরা যেটা গতকালকে পেয়ে গেছো, তো সেটা কিছুই রেডি ছিল না। তো সেটা সকাল থেকে রেডি করতে করতে আমার 12টা 12:30 বেজে গেছে। এবার তখন থেকে নতুন ব্লগ কী শুরু করবো বলো? প্রতিনিয়ত এই কাজের চাপে নিজের সাথে অনিয়ম করে চলেছি আমি, কিন্তু আজকে আর সেটা করিনি। ভাবলাম যে থাক, বিকেল থেকেই ব্লগটা শুরু করব। আজকে একটু নিজেকে সময় দিই, একটু তাড়াতাড়ি দুপুরের খাওয়াটা সেরে ফেলে একটু ঘুমোতেও পারবো। কারণ কি, আমি আর আগের মতো করে ঘুমাই না এখন সকালবেলা। আগে যেরকম ঘুমাতাম 9:30, 10টা, 10:30 এরকম। এখন আমি জয়ের সাথে সাথেই উঠে পড়ি সকাল সকাল, আর ঘুমাই তো অনেক রাত্রে। ঘুমটা আগের মতো আর ঠিকঠাক হচ্ছে না, তো সেই জন্যই ভাবলাম যে না, দুপুরটা নিজের জন্য রাখি, বিকেল থেকে আমি কাজ শুরু করব। আর আজকে বিকেল 6টা পর্যন্ত ঘুমিয়েওছি, জানো তো, অনেক দিন পর। দুপুরে বিকেলে এরকম আমার ঘুম হয় না এখানে আসার পর থেকে। তার পেছনে অনেক কারণ রয়েছে, সে কোনো এক সময় বলবো। তো ঘুম থেকে উঠে জামা কাপড় পাল্টে মুখ হাত পা ধুয়ে সবার প্রথম সন্ধেটা দিয়ে দিলাম। আর এরকম সারা বাড়িতে আমি ধূপ প্রদীপ দেখাই প্রত্যেক দিন সকালবেলা সন্ধেবেলা। যখন আমি পুজো করি তখনই আমি দেখাই। সেই ছোটোবেলা থেকে, জানো তো, পুজো করতে ভীষণই ভালোবাসতাম। মাদের বাড়িতে একটা তক্তা পাতা ছিল লম্বা মতো, মানে যে কাঠের তক্তা হয়, ওর মধ্যে ঠাকুরগুলো থাকতো, আর সেখানেই আমি পুজো করতাম। আর অনেক দূর থেকে বালতি করে করে সেই পাক হয় না, কাদামাটি, সেইগুলো নিয়ে এসে থাকে থাকে তুলসীতলা তৈরি করতাম আমি, জানো তো। মাঝখানে আমার সাথে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য ঠাকুরের উপর আমার খুবই অভিমান হয়েছিল, জানো তোমরা সবাই। আমি পুজো দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, আমি ঠাকুরকে বিশ্বাসই করতাম না। তারপরে ঠাকুর আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে উনি কখনোই আমার খারাপ চাইতে পারেন না। আর যদি আমার সাথে খারাপ কিছু হয়ে থাকে, হয়তো সেটা আমার ভালোর জন্যই হয়েছে। যাই হোক, অনেক দিন পর এই কাজটা উদ্ধার করতে পেরেছি। এই দেখো, আজকে আমি আলমারি গোছাচ্ছি। এই কয়েকদিন যাবৎ সেই পুটলি করা পড়েছিল, যেই থেকে সেই ওই বাড়ি থেকে এসেছি সেই থেকে এরকমই পড়েছিল। মানে শরীরে দিচ্ছিল না। এই পুরো আলমারিটা কিছুদিন আগেই আমি গুছিয়েছি, তোমরা দেখেছিলে ওই বাড়িতে। সেই জিনিসপত্র সমস্ত কিছু এনে আবার গোছানো। আর এই দেখো, আমার বানুটা কি সুন্দর চুপটি করে বসে রয়েছে, দেখো তো, বিছানার এক কোণায়। এই কয়েকদিন যাবৎ জামা কাপড় নিয়ে এত সমস্যা হচ্ছিল, মানে কোনটা কোথায় রেখেছি সেটাই খুঁজে পাচ্ছিলাম না। পুটলির মধ্যে কিছু ছিল, আলমারিতে কিছু ছিল, আবার ওই ওয়ার্ড্রপটায় কিছু ছিল। তো সেই সমস্ত জিনিসগুলো যেগুলো বাইরে পড়ার সেগুলো আলমারিতে গুছিয়ে রাখলাম, আর যেগুলো বাড়িতে ইউজ করা সেগুলো এই ওয়ার্ড্রপটার মধ্যে কিছু রয়েছে, কিছু আলমারিতেও রয়েছে। প্রচুর জায়গা তো, তো এদিক ওদিক করে রেখেছি। ঘরের মধ্যে আর দড়ি ঝোলাবো না, এদিক ওদিক ভালো লাগে না। ওই বাড়িতেও দেখেছিলে তোমরা, আলমারি আসার পর আমি কোনো দড়ি রাখিনি
ঘরে। একটা রেখেছিলাম, ওটা বৃষ্টি হলে যখন জামা কাপড় মেলতাম আবার ওটা খুলে দিতাম। ওই দড়ি এদিক ওদিক ঝুলমুল করে আমার একদমই ভালো লাগে না। তো সেই কারণে আর কি সমস্ত কিছু আলমারিতে সুন্দর করে গুছিয়ে রেখেছি। একটা চাদরের মধ্যে এই যে শাড়ি আর সমস্ত জামা কাপড় অনেক কিছু পুটলি হয়ে পড়েছিল নিচে। তো সেই কারণে আজকে সকালবেলা কি করেছি জানো তো, একটু মানে ছাদে দিয়েছিলাম জামা কাপড়গুলো রোদে। সকালের দিকে একটু বেশ মানে রোদ উঠেছিল, বিকেল থেকে তো আবার বৃষ্টি শুরু হয়েছে। বিকেল থেকে না, ওই দুপুর দিক থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে। এবার জয় বেরিয়ে গেছিলো কাজে, ওকেও বলতে ভুলে গেছি। আমি ওই পুটলিটা টেনে টেনে কিছুতেই ছাদে তুলতে পারছিলাম না। অনেক কষ্টে টেনে টুনে ছাদে তুলেছি, রোদে দিয়েছি। বেশ জামা কাপড়গুলো অনেকক্ষণ ছিল জানো তো রোদে। ভাঁজ করা অবস্থাতেই দিয়েছি, খুলিনি, কারণ ওই ভাঁজ করতে এখন আর সময় পাবো না, এমনিতে সময় হচ্ছে না, কোনো কিছুই গোছানো হচ্ছে না। ভাঁজ খুলিনি, ওরকম ভাঁজ করা সমেতই মানে একটু একটু খুলে দিয়েছিলাম, পুরো খুলিনি। যে শাড়িগুলো আমি একটু একটু করে খুলে খুলে রোদে দিয়েছিলাম, শুধু শাড়ি না, সমস্ত জামা কাপড় যা যা ছিল পুরো ওই পুটলিটা ধরেই রোদে দিয়েছিলাম। এতে করে কি হয়েছে, ওই যে জামা কাপড়গুলো একটা সাথে সাথে ভাব চলে এসেছিলো জানো তো, এতদিন তো পড়েছিল এই মাটির মধ্যে। তো সেই কারণে আর কি তো রোদে দেওয়ার পর না জামা কাপড়গুলো বেশ আবার আগের মতো হয়ে গেছে। তো সুন্দর করে সব গুছিয়ে রাখলাম, ওই বাড়িতে যেরকম গুছিয়েছিলাম আলমারিটা সেভাবেই গুছিয়ে রাখলাম। আর কয়েকদিন যাবৎ ভাবছিলাম জানো তো, এই যে বিছানার চাদরটা পাল্টাবো। আজকে সকালে এই কাজগুলো করতাম, শুধুমাত্র আমি ব্লগ করতে পারবো না, কাজগুলো করে নেবো, তোমাদের সাথে কি শেয়ার করব, সেই জন্য আর কি সকালবেলা হয়নি। আর এমনিতে দেরি হয়ে গেছিলো, তাড়াহুড়ো করে এই ঘর দৌড় ঝাড় দেওয়া, বাইরে সেই ডাইনিং ঝাড় দেওয়া, রান্নাঘর, প্রচুর কাজ তো বেড়ে গেছে এখন, সেই কারণে আর কি সময় হয়ে উঠছিল না। তো আজকে বিছানার চাদরটাও পাল্টে নিলাম, আর এই বালিশের কভারগুলোও পাল্টে নিচ্ছি। আর যে পাশ বালিশটা দেখছো ওর মধ্যে লাল রঙের একটা কভার পরানো রয়েছে, ওটা তো দিদি পাঠিয়েছিল, এই দুটোই দিদি পাঠিয়েছে, এই লাল আর নীলটা তমালিকা দিয়ে পাঠিয়েছে। এগুলো তো বলেছিল নীল বিছানার চাদরের সাথে নীল বালিশের কভার সেট করবি, হ্যাঁ এরকম করে বলে দিয়েছিল। তো এই নীল বিছানার চাদরটা পেতেছি, সেই কারণে এই বিছানার চাদরের সাথে ম্যাচিং করে এই নীল রঙের বালিশের কভারটা পরাচ্ছে, মানে এই পাশ বালিশের কভারটা আর কি। আর জয়ও বাড়ি ফিরেছে, কিছুক্ষণ হলো জয় বাড়ি ফিরেছে। আর এদিকে একটা কাণ্ড ঘটে যাচ্ছিলো এক্ষুনি জানো তো, এই আমাদের তো এখনও বোর্ড লাগানো হয়নি, মানে চারিদিকে তার ঝুলছে, তারপর অনেকগুলো লাইন করা রয়েছে, ঠাকুর ঘরের লাইন, বাইরে রান্নাঘর, বাথরুমের লাইন, অনেকগুলো লাইন করা রয়েছে। জয় এক্ষুনি একটা লাইট জ্বালাতে গিয়ে না একটু শক মতো খেলো জানো তো, অনেকগুলোই তার ঝুলছে যেহেতু। আর বোর্ডটা না, মানে যেই বোর্ডের মধ্যে দেওয়া হচ্ছে তারগুলো, সেই বোর্ডটা হচ্ছে ডাইরেক্ট করা, সেটাই হচ্ছে সমস্যা। তো জয় ফোন করলো তাড়াতাড়ি করে এবারে জেঠিমাকে, বললো যে ও তো একা থাকে বাড়িতে, আমি তো থাকি না, এবারে ভেতরে যদি কিছু দুর্ঘটনা একটা ঘটে যায় তো দরজা তো বন্ধ থাকে, এখানে তো আশেপাশে কারুকে আমি চিনি না, কারোর সাথে কথাও বলি না, তো সেই একটা সমস্যা হয়ে যাবে আর কি। ওই জন্য জয় ফোন করে জানালো ওনাকে, উনি বললেন যে সকালবেলা আসবেন, দেখা যাক কী হয়। আর প্রচণ্ড গরম লাগছে জানো তো, ওপরে ফ্যানটা চলছে না, মানে এখনও ওপরে ফ্যানের জায়গা করা হয়নি, জায়গা করার নেই। এবারে এই বর্ষাকালের গরম, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর ঘরের ভেতরে এত গরম, তো সেই কারণে আর কি প্রচণ্ড কষ্ট হচ্ছে জানো তো। ওপরে ফ্যানটা পড়ে আছে খাটের নিচে, কিন্তু সেট করতে পারছি না, কারণ কি ওপরের জায়গা করা হয়নি, ওটা কি একটা কাটিং করতে হবে, এটা এখনও পর্যন্ত করা হয়নি। প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে জানো তো। সেই রথের পরের দিন আমরা এসেছি এখানে, তো সেখান থেকেই এখনও অবধি ওই একটাই টেবিল, ওই ফ্যানটাই বালতির উপর বসিয়ে যতটুকু হাওয়া পাওয়া যায় ততটুকুই। ফ্যান আছে কিন্তু সেট করতে পারছি না, জায়গাটা না ঠিক করা হলে ফ্যানটা তো ঝোলানোর জায়গাই নেই কোনো, সেই কারণে আর কি প্রচণ্ড গরম লাগছে। সব জায়গাতেই তো কোনো না কোনো সমস্যা থাকে, এখানেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কবে সব কিছু ঠিকঠাক হয়। আজকে জানো তো বিকেল থেকেই না একটু সিঙ্গারা খেতে ইচ্ছা হচ্ছিল। এখন তো শরীর খারাপের কারণে সেরকম কিছু খেতেই পারি না, বাইরে গেলেও সেরকম কিছু খাওয়া হয় না, আর বাড়িতেও সেরকম কিছু জয় আনে না, আমি আমার শরীর খারাপের জন্য আর কি। তো আজকে বললাম জয়কে, বিকেলবেলা খুব সিঙ্গারা খেতে ইচ্ছা করছিল আমার, কেন জানি না, বৃষ্টি হচ্ছিল তার বিকেলবেলা মানে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা হচ্ছিল। এখন তো সময়ের জন্য সেরকম কিছু বানাইও না ঘরে। তো জয়কে বলেছিলাম সিঙ্গারা আনতে, ও 8টা দোকান নাকি ঘুরেছে, সিঙ্গারা পায়নি। ও আমাকে বলছে তুই কেন কিছু খেতে চাস, তুই খেতে চাইলেই সেটাই পাওয়া যায় না। তো আমি বললাম ঠিক আছে চলে আয়, কিছু একটা নিয়ে চলে আয়। তো ও বেগুনি এনেছিল, বলে তুই বেগুনি খেতে ভালোবাসিস। কতদিন পর যে আমি বেগুনি খেলাম, বেগুনি, আলুর চপ, পেঁয়াজি, এগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু এখন আমার খাওয়া বারণ বলে খাওয়া হয়নি। অনেক দিন পর একটা বেগুনি খেলাম, একটা করে এনেছে দুজনের জন্য, জয়ের জন্য একটা আর আমার জন্য একটা। আমি খাচ্ছিলাম আর জয়কে খাইয়ে দিচ্ছিলাম। জয় একটা কাজ করছে, সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। আর টেবিলটা দেখো আমি এভাবে করে সাজিয়েছি, সবসময় ধুলো পড়ে জানো তো, আর সবসময় মুছতে থাকি আমি, ঝাঁট মানে না দিলেও ধুলো এসে পড়ে,
চারিদিকে যেহেতু মানে প্লাস্টার করা নেই, বালি, আর এমনিতে ধুলো উঠছে, তো এমনি সবসময় আমি যখনই কিছুক্ষণ বাদে বাদে দেখছি একদম ধুলো ধুলো, তো সেই কারণে বারবার আমি মুছতে থাকি জানো তো। টেবিলটা এভাবে করে সাজিয়ে রেখেছি, কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। এই একটা লাল রঙের ট্রে ছিল, এটা মা দিয়েছিল জানো তো, অনেক মানে বছরখানিক হয়ে গেছে। তোর মধ্যে আগে সাজাগোজার জিনিসগুলো সাজিয়ে রাখতাম, মানে ক্রিম এইসব। তো এখন তো সেই দিদি ওইটা পাঠিয়েছে সাদা রঙের যে ওটা, তো ওর মধ্যে করে রাখি। আর এই ট্রেটা আমি রেখে দিয়েছি, এই ট্রেটার মধ্যে এখন ট্রেটাকে ভালো করে পরিষ্কার করেছি, এর মধ্যে করে জলের বোতলগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। আর একটা ছোট ঘটি ছিল, আমার মেয়ে আমাকে গিফট করেছিল, দেখিয়েছিলাম তোমাদেরকে আগে। তো ওর মধ্যে করে একটুখানি জল দিয়ে আর একটা ছোট একটা মানি প্ল্যান্টের ডালও বসিয়ে দিয়েছি, দেখতে বেশ ভালো লাগবে সেই কারণে। তো কেমন হয়েছে সাজানো গোছানোটা আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে তোমাদেরকে বলছিলাম না, জয় একটা কাজ করছে, সেই জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। ও কাজ থেকে ফিরেই মাত্র এই দেখো মাছ কাটতে বসে গেছে। আজকে নিয়ে এসেছে চাদা মাছ। এই ছোট ছোট চাদা মাছের ঝাল খেতে ভীষণ ভালো লাগে জানো তো। আমি যেহেতু ব্লগ করছিলাম, তো ও আমাকে আর ডাকেনি, কিছুই বলেনি, ও নিজে নিজে মাছ কাটতে বসে গেছে। মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আর সবজিগুলো সমস্ত জয় কেটে দিয়েছে, ভাতটাও বসিয়ে দিয়েছে। আমি ওদিকে ব্লগ করছিলাম সেই কারণে। তো ওইগুলো করে দিল, আমি তারপর চলে আসলাম রান্না করতে, বাদবাকি কাজ গুছিয়ে নিয়ে। এডিটার এখন করব না, এডিট রাত্রি জেগে যদি করতে পারি করব, নাহলে কালকে সকাল সকাল উঠে এডিটটা করব। রান্নাটা অন্তত আমি করি, সব কাজই তো জয় করে দিল। আর মাছটা কাঁচা ঝাল করব জানো তো, কারণ কি এই মাছ ভাজলে কিছুই পাওয়া যাবে না, একদমই ছোট ছোট মাছ তো চাদা মাছগুলো। তো সেই কারণে এই আলু, টমেটো, পেঁয়াজ, হলুদ, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর রসুন টসুন কিছু দিইনি, এই সমস্ত কিছু দিয়ে আর একটুখানি সর্ষের তেলও দিয়েছি, দিয়ে ভালো করে ওটা জয় মাখিয়ে দেখে দিয়েছিল। তো সেটা বেশ কিছুক্ষণ মাখানো ছিল, তারপরে এটা ঝাল করে নিলাম। আর করেছি ভেন্ডি, আলু, পেঁয়াজ দিয়ে একটা তরকারি, সেটাও একসাথে সব কিছু মানে কড়াইতে একটুখানি তেল আর পাঁচফোড়ন দিয়ে ওই ভেন্ডি, টমেটো, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, হলুদ, নুন মানে সব কিছু একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। এই চচ্চড়িটা খেতেও ভীষণ ভালো হয় জানো। তো এই রান্না হয়েছে আজকে, চাদা মাছের ঝাল আর ভেন্ডি আলুর একটা টমেটো দিয়ে একটা তরকারি। মাঝখানে জয় ঘুমিয়ে পড়েছিল, আমি তখন স্নান করতে গেছিলাম রান্না বান্না করে। তো স্নান করে এসে ওকে আবার ডাকলাম, ছাদে জামা কাপড় মেলতে গেছিলাম। সন্ধ্যাবেলা একা ছাদে যেতে পারি জানো তো, সেরকম কোনো মানে ভয় টয় লাগে না, কিন্তু এই অনেক রাত হলো না, এখন প্রায় 12টা পার হয়ে গেছে, তো এখন একটুখানি কেমন লাগে, গা ছমছম করে। তো ওকে নিয়ে ওই জন্য গেছিলাম জামা কাপড় মিল। খাওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে আমাদের, আমরা এভাবেই আগাগোড়াই জানো তো, মানে যখন খেতে বসবো তার আগে সব জোগাড়জাটি দুজনে মিলেই করি। আর কাজটাও হাতে হাতে তাড়াতাড়ি হয়ে যায়, আর অনেক গল্প হয়, সারাদিনের কত কথাই না জমে থাকে বলো তো। তো এই সময় তো একটু কথা বলি, তো এই আর কি। আর এখন খেতে খেতে মুভি দেখবো, একটা মুভি দেখা শুরু করেছি, 3 দিন হলো যেন এখনও শেষ করতে পারিনি। পারিয়া, তোমরা কারা কারা দেখেছো কমেন্ট করে অবশ্যই জানিও, আর যারা দেখোনি তারা অবশ্যই করে দেখো পারিয়াটা। আমি কিছুটা দেখেছি, এখনও পুরোটা দেখা হয়নি, পুরোটা দেখি তারপর তোমাদেরকে বলবো যে কেমন লাগলো। তবে এই মুভিটা দেখা যখনই শুরু করেছি, আমার কালু আর তার বাচ্চাদের কথা খুব মনে পড়ছিল জানো। আরও একটা মুভির নাম জানতে পেরেছি জানো তো, সেই মুভিটা নাকি পুরোটা স্টোরিটা আমাদের মতো। আমি দেখিনি এখনও, রানী মুখার্জির। তো মুভিটার নাম আমাকে একজন বলেছে, আমি দেখি তারপর তোমাদেরকে জানাবো যে মুভিটা কেমন। চলো আজকের জন্য এইটুকুই। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা দিনের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। আর কেউ যদি নতুন থেকে থাকো অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।